হঠাৎ করে কোনো মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে বানাতে পারেন এরকম নরম তুলতুলে সুজির ভাজা মিষ্টি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। এখানে সুজিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, তাহলে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। এবার আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে সুজিটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে যতটুকু সুজি হবে তার ডাবল পরিমাণ দুধ দিতে হবে। তবে কেউ চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন। এই পর্যায়ে দুধটা দেওয়ার পর চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একদম অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তা না হলে সুজিটা দলা পেকে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়েছি সামান্য একটু লবণ। তবে কেউ যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এই তো দুধটা দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু খুব দ্রুতই শুকিয়ে গেছে। যখন দেখা যাবে দুধটা একদম পুরোপুরি শুকিয়ে সুজির মিশ্রণটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, প্যানের গা থেকে উঠে আসবে, তখনই বুঝতে হবে মিষ্টি বানানোর জন্য সুজির মিশ্রণটা একদম রেডি। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সুজির এই মিশ্রণটা এ পর্যায়ে অনেক বেশি গরম আছে, তো এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আমি এবার শিরাটা তৈরি করে নিচ্ছি। তো মিষ্টির শিরার জন্য এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর এর সাথে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। এবার ফ্লেভারের জন্য দিয়েছি 2 থেকে 3টার মতো এলাচ। তারপর মিডিয়াম আছে শিরাটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আর এই মিষ্টির জন্য শিরাটা অনেক বেশি ঘন করার দরকার নেই। 2 থেকে 3টার মতো বলক উঠে গেলে এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এই তো আমাদের মিষ্টির জন্য শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে এটাকে ডেকে রেখে দেব, যাতে করে মিষ্টি বানানো পর্যন্ত কিছুটা গরম থাকে। এবার আমরা সুজির মিশ্রণটা দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। মিশ্রণটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, এরকম হালকা গরম থাকতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচের 3/1 ভাগ পরিমাণ বেকিং সোডা। আর সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি হাতের মধ্যেও সামান্য একটু ঘি লাগিয়ে মিষ্টির এই ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। এই তো মিষ্টির এই ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে রুটির মতো এটাকে একটু বেলে নিব। তবে খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এটাকে একটু ভারী করে বেলে নিতে হবে। এই তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো শেপে এটাকে কেটে নিব। প্রথমে আমি রুটির চারপাশের অংশগুলোকে সমানভাবে কেটে এটাকে একটা স্কোয়ার শেপের মতো করে নিচ্ছি। সাইডের যে অংশগুলোকে কেটে নিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেব না। পরবর্তীতে এটাকেও রুটি বানিয়ে পছন্দ মতো শেপে কেটে নিব। তো সাইডের এই বাড়তি অংশগুলোকে কেটে আলাদা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি মিষ্টিগুলোকে কেটে নিব। তবে অবশ্যই ছুরির মধ্যে ঘি বা তেল লাগিয়ে নিতে হবে। আমি ছুরির মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে মিষ্টিটা যখন কাটা হবে ছুরির মধ্যে একটু লেগে যাবে না। এই তো মিষ্টিটাকে আমি এরকম স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তবে কেউ চাইলে পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। ট্রায়াঙ্গেল শেপ অথবা লম্বালম্বি ভাবে যে কোনো ভাবেই কাটতে পারেন। এবার মিষ্টিগুলোকে ভাজার জন্য চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজার সময় কোনোভাবেই চুলার আঁচ একদম হাইতে বা একদম লোতে রাখা যাবে না, চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। যদি হাইতে রেখে ভাজা হয় তাহলে উপরের সাইডটা কালার চলে আসবে এবং ভিতরের সাইডটা ভালোভাবে ভাজা হবে না। আর যদি লোতে রেখে মিষ্টিগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে তেলের সাথে মিলিয়ে যাবে। এই তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম দুই পাশটাই লালচে রং করে ভেজে নিয়েছি। এই তো মিষ্টিগুলোকে তেল থেকে ছেঁকে একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা কিন্তু এ পর্যায়ে হালকা একটু গরম আছে আর মিষ্টিগুলো একদম পুরোপুরি গরম। এই তো বাকি যে মিষ্টিগুলো ছিল সেইগুলোকেও একইভাবে এরকম লালচে রং করে ভেজে নিয়েছি। এই তো সবগুলো মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর ডেকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরাটা টেনে একদম ডাবল হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজভাবে সুজির ভাজা মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।